একযোগে ৭টি গণমাধ্যমের উপর ঘটল হামলার ঘটনা। নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, ক্যাপিটাল রেডিও সহ বসুন্ধরা গ্রুপের ৭টি প্রতিষ্ঠানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। ভেঙে চুরমার করা হয় অফিস কক্ষ। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কর্মীদের মধ্যে। হামলার ঘটনার খবর পেয়ে ছুটে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ ধরনের হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার দাবিও জানান তারা। গণমাধ্যমের উপর হামলার নিন্দা জানিয়েছে বিএনপিও। আমি আর আমার একটা মেয়ে কলিগ এখানে দাঁড়িয়েছিলাম, ওরা লাঠি দিয়ে, ওই যে নীল লাঠিটা দিয়ে আমাকে এখানে আঘাত করছে। আঘাত করার পর ওর দিকে অ্যাটাক করার ধরছিল, আমি ওর হাতটা দিয়ে ভিড়ের ভেতর দিয়ে ওকে নিয়ে বের হয়ে গেছে। পরে এগুলো ভাঙচুর শুরু করছে। নারী সহকর্মীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা এভাবেই বর্ণনা করছিলেন ক্যাপিটাল FM এর এই গণমাধ্যম কর্মী। বলেন, রড, লাঠি সহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আচমকা হামলা চালায় দুর্বৃত্তরা। ভেঙে চুরমার করা হয় ক্যাপিটাল FM এর পুরো অফিস। ভেঙে দেয়া হয় নিরাপত্তায় ব্যবহৃত আর্চওয়েটিও। গুঁড়ো গুঁড়ো করা হয় কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে প্রত্যেকটি ডিভাইস। প্রথমে কিছু গাড়ি ভাঙলো, তারপরে অফিসের গ্লাসগুলো ভাঙলো। হ্যাঁ, এরপরে তারা মুহূর্তের ভিতরে কাজটা খুব দ্রুত করছে, দ্রুত করে তারা চলে গেছে। ভাঙচুরের শব্দ শোনার পরে আমরা একটু পরে ভিতরে এসে দেখি পুরোটা যতটা সম্ভব ভাঙা যায়, ওরা কোনো কিছু বাকি রাখেনি, শুধু আমাদের অন এয়ার রুমটা সেফ আছে, আর সবকিছুই ভেঙে ফেলছে। হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে। গণমাধ্যম কর্মীরা বলছেন, মুখে মাস্ক পরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা বলছেন, গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। কারা আসলে এই ঘটনাটা ঘটালো, যে কোন দুর্বৃত্তরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করবে আশা করি। যারা করেছে এরা এর স্টুডেন্ট না, ট্রু এটা স্টুডেন্ট না, তাদের অনেক প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিং অনুযায়ী তারা এসেছে। এবং আমি আমার বর্তমান সরকার এবং যারা আছেন আর কি, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এই সংবাদ মাধ্যমের এই গলা চেপে ধরা বা সত্যনিষ্ঠা উপস্থাপন করার ক্ষেত্রে যে এই যে বাধার সৃষ্টি হলো, এটা কি এটার বিপরীতে তারা কি পদক্ষেপ নেবে। এবং হামলার এই ঘটনায় তাৎক্ষণিক ছুটে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় কালের কণ্ঠ, ক্যাপিটাল FM, নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন সহ প্রত্যেকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা। কথা বলেন প্রত্যক্ষদর্শী ও আহত গণমাধ্যম কর্মীদের সাথে। বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে বানচাল করতে তাদের নাম নিয়ে এ হামলা চালানো হয়েছে। বিভিন্ন রকম নাশকতা করা হচ্ছে। শুধুমাত্র গণমাধ্যম নয়, আমি আবারও বলছি, শুধুমাত্র গণমাধ্যম নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে হামলা হচ্ছে এবং ভবিষ্যতে হওয়ারও বিস্তর সম্ভাবনা রয়েছে। স্বৈরাচার দোসর যারা যেভাবে ওই রকম ট্রেন্ড করা, হুট করে এসে তড়িৎ আক্রমণ করে চলে গেছে। তো আমরা এখন আরও বেশি অ্যালার্ট থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাদের একটি গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার জায়গা রয়েছে। যেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন রাষ্ট্র সংস্কারের দিকে তারা যাচ্ছে, রাষ্ট্রকে তারা ধীরে ধীরে ফ্যাসিবাদ মুক্ত করছে, শেখ হাসিনা দালাল মুক্ত করছে, সেই জায়গা থেকে আমাদের চেষ্টা যেন ব্যাহত হয়, সে উদ্দেশ্যে হয়তো তারা এই হামলা করতে পারে। গণমাধ্যমের উপর এমন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এই কাজটি যারা করে, এরা কোনো দলের নয়, এরা দুষ্কৃতিকারী। এতদিন পরে তো আপনাদের হামলা করার কথা না, এতদিন যেহেতু করে নাই, সো আপনাদেরই এটা খুঁজে বের করতে হবে। আর BNP যদি এটার সাথে ইনভলভ থাকে, BNP নেতৃবৃন্দ অবশ্যই তার বিচার করবে। দুষ্কৃতিকারীরা আচমকা হামলা চালিয়ে নিউজ 24, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, BanglaNews24.com, ক্যাপিটাল রেডিও, টি স্পোর্টসের অন্তত 11টি গাড়ি ও 9টি মোটরবাইক ভাঙচুর করে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।